বাচ্চার মায়েদের সবথেকে বড় টেনশন সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে কি খেতে দিব। একদিন পর পর এই বাচ্চাদের রুচি চেঞ্জ হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেই সকল মায়েদের টেনশন দূর করতে আমার আজকের পর্বে থাকছে 10 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের 3টি হেলদি এবং টেস্টি খাবার রেসিপি। খাবারগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, সারাদিন অ্যাক্টিভ রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। খাবার 3টি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে। এখন কিন্তু স্বাস্থ্য নিয়ে বেশিরভাগ মানুষই খুবই সচেতন, তাই চেষ্টা করে 2 বেলা সম্ভব না হলেও অন্তত 1 বেলা ভাতের পরিবর্তে ঘরে তৈরি রুটি খেতে। এজন্য বেশিরভাগ ঘরেই কিন্তু সকালে কিংবা রাতে আটার রুটি তৈরি হয়। তো আমার আজকের এই সহজ এবং পুষ্টিকর খাবারটি কিন্তু আটার রুটি দিয়ে তৈরি হবে। তো এজন্য আমাদের এখানে লাগবে একটি আটার রুটি। রুটিটাকে আমি এরকমের হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। ঘরে তৈরি সব ধরনের খাবারই কিন্তু বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং নিরাপদ। তেমনি ঘরে তৈরি আটা রুটিতেও কিন্তু অনেক রকমের পুষ্টি উপাদান রয়েছে, যেগুলো বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে। তো রুটিটাকে হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ডাল। যখন ডালটা রান্না করি চেষ্টা করি ডালের মধ্যে একটু ঝালের পরিমাণটা কম দিতে, এতে করে বাচ্চা সহজে এবং মজা করে খেয়ে নিতে পারে। ডাল বা ডাল জাতীয় খাবার এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে প্রোটিন রয়েছে। তাই পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের খাদ্য তালিকায় সপ্তাহে 3 থেকে 4 দিন ডাল বা ডাল জাতীয় খাবার যুক্ত করতে। আমি কিন্তু সপ্তাহে 7 দিনই রাখি, কারণ আমার মেয়ে ডালটা হলে মোটামুটি খাবারটা খুব ভালো করে খায়। তো এজন্য আমি চেষ্টা করি ডালটা পাতলা করে অথবা ঘন করে কোনো না কোনোভাবে রান্না করতে। তো এরপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে এসে ডালের মধ্যে রুটিটা ভিজে একদম নরম হয়ে আসছে। এখন বাচ্চার পছন্দ অনুযায়ী রুটিটা একটু চেপে চেপে ম্যাশ করে দিব। তো এরপরে হচ্ছে আমাদের এখানে লাগবে একটি মুরগির ডিম। 10 মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম যুক্ত করতে পারবেন। তো আমি এখানে পুরো একটি ডিম একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে তারপরে এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। দর্শক, আমার এখানে ডালটা যেহেতু একটু ঘন রয়েছে তাই খাবারটাও অনেকটা ঘন হয়ে গেছে। তাই সামান্য একটু নর্মাল বিশুদ্ধ খাবার পানি এর মধ্যে দিয়ে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা করে নিচ্ছি। আপনিও আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা অথবা ঘন করে নিয়ে নেবেন। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই খাবারটি আপনি বাচ্চাকে সকালেও দিতে পারেন অথবা রাত্রেও দিতে পারেন। অল্প খাবারে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে এবং বাচ্চার পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। প্রথমে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ভাতের চাল আর পরিমাণ মতন মসুরির ডাল নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মসুরির ডালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মুগের ডালও ব্যবহার করতে পারেন। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রান্নার তেল। বাচ্চার ওজন যদি কম হয় তাহলে একটু এখানে রান্নার তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে রেগুলার রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে 2 কোয়া রসুন কুচি এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য 2টি এলাচ। পেঁয়াজ আর রসুন বাদামি হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব সবজি হিসাবে আমি এখানে নিয়েছি বিটরুট। আমি এখানে প্রায় একটা বিটরুটের 3 ভাগের 1 ভাগ একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিয়েছি স্কিনটা ফেলে দিয়ে। আর নিয়েছি এখানে আলু। আমরা যে নর্মালি যে আলুটা রান্না করি সেই আলুটাই কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে বিটরুটের কোনো কাঁচা গন্ধ এর মধ্যে থেকে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চাল আর ডাল। তারপরে আবারও নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব একটু ঝালের জন্য এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া।
তারপরে আবারও নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে ভেজে নেব। দর্শক, বিটরুট একটি বিদেশি সবজি, তবে এই সবজিটা আমাদের দেশে এখন যথেষ্ট অ্যাভেলেবেল। এই সবজিটি দেখতে যত সুন্দর তেমনি পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। এতে ভিটামিন এ, বি, সি, কে ও ই রয়েছে। এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফাইবার সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান এই খাবারের মধ্যে রয়েছে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। এছাড়া বাচ্চাদের স্কিন গ্লোয়িং করতে সহায়তা করে এবং বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে। আবার খাবারটি কালারফুল হওয়ার কারণে বাচ্চারা কিন্তু আগ্রহ নিয়ে মজা করে খায় এবং ভিন্ন রকমের ভিন্ন কালারের একটা খাবার দেখলে কিন্তু বাচ্চাদের আগ্রহ বেড়ে যায়। এছাড়া এই খাবারটি কিন্তু খেতেও অসম্ভব মজার। আমি বিটরুট দিয়ে যতগুলো খাবার তৈরি করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। এরপরে হচ্ছে আমি চাল, ডাল এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে রান্না করে নিয়েছি। তো এই যে দেখুন, পানিটাও শুকিয়ে আসছে এবং চাল, ডাল, সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে খাবারটি আরও একটু টেস্টি এবং ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিব এখানে জিরার গুঁড়া। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে থাকা এলাচের টুকরা দুইটা উঠিয়ে ফেলে দিয়ে আমরা বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিব। দর্শক, এই খিচুড়িটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা খিচুড়ি খেতে চায় না তারাও খাবে, আর যারা খিচুড়ি খায় তারা তো খুবই মজা করে খাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বিটরুট দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে একদিন বা 2 দিন পর পর দুপুরে, রাতে কিংবা সকালের নাস্তায়ও দিতে পারেন। প্রথমেই এখানে আমি একটি মিষ্টি আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 4টি খেজুর, তারপরে আবারও কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। খেজুর 4টাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিতে হবে এবং ভালো করে চেক করে নিতে হবে যে খেজুরের মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। খেজুর আর মিষ্টি আলু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস রয়েছে, যেগুলো বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলসের ঘাটতি পূরণ করবে। এছাড়া বাচ্চাদের খাবার ন্যাচারালভাবে মিষ্টি করবে, এতে করে এক্সট্রা কোনো চিনি, মিষ্টি অথবা খেজুরের গুড় দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ম্যাশ করে নিয়ে একটা সাইডে রেখে চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুজিগুলো ঘি অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে আরও খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে যদি বাটার বা ঘি দিয়ে ভেজে নেন। সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, তাই দুধটাকে ভালো করে জাল করে নিলে দুধ কাঁচা থাকার কোনো আর সম্ভাবনা থাকবে না। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েই এই সুজিটা রান্না করে নেবেন। এখন চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে আমরা ঘন ঘন নেড়ে চেড়ে সুজিগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে এবং এরকমের ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলু আর খেজুর। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব। অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু, বাচ্চা তো খাবারই খেতে চায় না, বাচ্চার প্রচুর পরিমাণে খাবারে অরুচি এবং বয়স অনুযায়ী ওজন কম। বাচ্চাদের খাবারে অরুচি আসার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা,
যেমন 1 বছরের পর শিশুর বৃদ্ধির হার আস্তে আস্তে কমে যায়, যার থেকে শিশুর খাবারে অরুচি আসতে পারে। এছাড়া দীর্ঘদিন যদি আপনার বাচ্চা অসুস্থতায় ভোগে, যেমন অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভোগে, যদি আপনার বাচ্চার পেটে কৃমি থাকে, যদি বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, এছাড়া যদি সম্প্রতি চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, যদি এরকমের কোনো কারণে আপনার বাচ্চার খাবারে অরুচি আসে, তাহলে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন। এছাড়া ঘরোয়াভাবে আপনারা যে চেষ্টাগুলো করতে পারেন সেটা হচ্ছে খাবারটাকে মজা করে আপনার বাচ্চার সামনে পরিবেশন করবেন। একঘেয়েমি খাবার বাচ্চাকে দিবেন না, চেষ্টা করবেন প্রতিদিন একটু নিত্য নতুন পুষ্টিকর খাবার খাওয়াতে। খাবার খাওয়ার সময় বাচ্চাকে বকাঝকা বা মারধর করবেন না। এছাড়া আপনার বাচ্চাকে স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর জন্য উৎসাহিত করুন, যেমন এই খাবারটি তোমার চুল শক্ত করবে, এই খাবারটি তোমার স্কিন গ্লোয়িং করবে, এই খাবারটি খেলে তুমি অনেক ফর্সা হবে, বা এই খাবারটি খেলে তোমার শরীরে রক্ত হবে। এরকমের উৎসাহ পেলে কিন্তু বাচ্চারা দেখবেন খাবার খায়। আমার মেয়েকে যদি আমি বলি যে এই খাবারটা খেলে তুমি ফর্সা হবে, তোমার স্কিন গ্লোয়িং করবে, ও কিন্তু সেই খাবারটি বেশি বেশি খায়। আর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে দুটো ভারী খাবারের মাঝামাঝি বাচ্চাকে কখনো হালকা খাবার দিবেন না, অর্থাৎ নাস্তা দিবেন না। একবারে অনেক বেশি খাওয়ানো থেকে সেটাকে ভাগ করে অল্প অল্প করে খাইয়ে দিন। শিশু সক্রিয় কিনা, ঠিকভাবে খেলাধুলা করছে কিনা সেদিকটা লক্ষ্য রাখুন। বাচ্চা সুস্থ আছে কিনা এটাই আমাদের বড় প্রাপ্য। বাচ্চা কি খেলো না খেলো, পেট ভরেই যে খেতে হবে, যতটুকু রান্না করেছি সেটা পুরোটাই যে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন মূল প্রসঙ্গে ফিরে আসি। দেখুন, আমি আলু আর খেজুর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে বাচ্চার পছন্দ অনুযায়ী আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি।